হ্যালো ভিউয়ার্স, গুড ইভিনিং। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পাঁচের পাঠশালা। আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে আমরা হাজির হয়েছি। আজকের ভিডিওতে থাম্বনেল দেখেই তোমরা হয়তো বুঝতে পেরেছো, আজকের ভিডিও আমরা ডাব্লিউপি কনস্টেবল নিয়ে আলোচনা করব। যেখানে আমরা দেখছি যে মিশন ওয়েস্ট বেঙ্গল পুলিশ, তো ডাব্লিউপি ভ্যাকেন্সি খুব তাড়াতাড়ি বেরোবে, সম্ভবত 10,000 12,000 সামথিং এরকম হবে। অফিসিয়ালি এখন কোনো ডেটা আমরা পাইনি, তো খুব শীঘ্রই ফেব্রুয়ারি মাসের মধ্যেই সেটা হয়তো বেরোবে আর অ্যাপ্লিকেশনে শুরু হবে। এবার হচ্ছে আজকের যে ভিডিওটি হচ্ছে সেটা তোমাদের ডাব্লিউপি প্রিলিমস প্লাস মেন্স দুটো মিলিয়ে ম্যাথের ওয়েটেজ, কোন চ্যাপ্টার থেকে কতটুকু ম্যাথ আসে, তাছাড়া ম্যাথে আমাদের কোন কোন কোশ্চনে কোন কোন জিনিসগুলো আমাকে পড়তে হবে, এই সমস্ত কিছু নিয়ে কিন্তু আমরা আজকের ভিডিওতে A to Z আলোচনা করব। বলতে পারো আজকের ভিডিওটি তুমি পুরোটা যদি দেখো তাহলে ডাব্লিউপি প্রিলিমস প্লাস মেন্স ম্যাথ সম্বন্ধে কোনো ধরনের কনফিউশন থাকবে না যে কোন চ্যাপ্টার থেকে কতটুকু পড়তে হবে, কি ধরনের কোশ্চেন আমরা এক্সামে পাবো। প্রিলিমস প্লাস মেন্স, আমি শুধু প্রিলিমস নিয়ে আলোচনা এখানে করছি না, প্রিলিমস প্লাস মেন্স দুটো নিয়ে আলোচনা করছি। প্রথমে যদি বলি যে প্রিলিমসে কতটুকু ম্যাথ নাম্বার থাকে, প্রিলিমস আমরা বলতে পারি প্রিলিতে ম্যাথ থাকে 30টি কোশ্চেন, 30 নম্বর। মোট 100 নম্বর এক্সাম হয়, 30টি ম্যাথ, 30টি রিজনিং আর 40টি জিকে, প্রত্যেকটির 1 নাম্বার করে ওয়েটেজ আছে। তো প্রিলিমসে ম্যাথ থাকবে 30টি কোশ্চেন, 30 নম্বর। মেইনসের কথা যদি তুমি বলো, মেইনসে হচ্ছে ম্যাথ থাকবে 20টি ম্যাথ, 20 নম্বর। এই যে পুরো এক্সামে এই যে 50 নাম্বার থাকবে, এই জায়গাটা খুব ভাইটাল। এই জায়গাটা কেন ভাইটাল, তোমরা যারা ক্যান্ডিডেট তারা অবশ্যই ব্যাপারটা বোঝো যে ডাব্লিউপি যে এক্সামটা আছে টাইম খুব কম থাকে। এবার জিকে সিলেবাস অনেকটা বড়, ম্যাথ রিজনিং এর ওয়েটেজটা অনেকটা বড় বা অনেকটা জায়গা জুড়ে ম্যাথ রিজনিং থাকে। এবার ম্যাথ রিজনিং এ তোমার যদি ভালোভাবে সক্ষমতা না থাকে, সেই ক্ষেত্রে এক্সামে গিয়ে তোমার টাইম তো নষ্ট হবে। সাথে সাথে ম্যাথ রিজনিং এর নাম্বারটাও ঠিকঠাক তুলতে হবে না। এই জন্য খুব ভালো করে ম্যাথ আর হচ্ছে রিজনিংটাকে আমাদের আয়ত্ত আনতে হবে। এবার রিজনিংটা কম বেশি আমরা মোটামুটি ভালোই পারি, কারণ অ্যাকুরেসি রিজনিং 80%, 90%, 95% পর্যন্ত অনেকের আছে, কারণ রিজনিংটা আমরা বুঝি। প্রবলেমের জায়গা হচ্ছে আমাদের ম্যাথটা। তো ম্যাথ আমাদের আগে বুঝতে হবে সিলেবাসটা কি আছে। সিলেবাসটা থেকে আমি আলোচনা করে আজকে বলবো তোমাদের যে কোন লেসন থেকে কোনটা কতটুকু আসছে। দেখো প্রথম যে আছে, প্রথমে ম্যাথের সিলেবাসে আমরা দেখবো হচ্ছে পাটিগণিত, সেই বীজগণিত। বীজগণিতের পার্টে কোন কোন জায়গাটা আসছে আমি আগে বলে দিচ্ছি যে আমাদের ডাব্লিউপিতে 3টে পার্ট থেকে মেইনলি কোশ্চেন আসে, বীজগণিত, পাটিগণিত এবং পরিমিতি। এই 3টে পার্ট থেকে মেইনলি কোশ্চেন আসে। জ্যামিতি থেকে কোশ্চেন সেরকম আসে না, এক আধটা আসতে পারে, কোনো বছর দেয় কোনো বছর দেয় না। পরিমিতি থেকে কোশ্চেন খুব কম পাই, মেইনসে এক আধটা পেতে পারে। তো আজকে মেজর যে জায়গাটা আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। বীজগণিতে কয়েকটা চ্যাপ্টার আছে, যেই চ্যাপ্টারগুলো খুব 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 ইম্পর্টেন্ট ডাব্লিউপির জন্য। প্রিভিয়াসের প্রিলিমস মেইনস কোশ্চেন উঠিয়ে নাও, তাহলে দেখবে বীজগণিত কয়েকটা জায়গা খুব ভালোভাবে তোমাকে করতে হবে। প্রথম যে জায়গাটা আমি বলবো বাস্তব সংখ্যা তত্ত্ব, বা যেটাকে আমরা বলছি নাম্বার সিস্টেম, এই নাম্বার সিস্টেমের ওয়েটেজ ডাব্লিউপিতে অনেকটা। বীজগণিতের থেকে তুমি যদি বলো এখান থেকে কতগুলো কোশ্চেন আসবে, এই জায়গা থেকে আমি বলতে পারি যে এখান থেকে অনেকটা নাম্বার কিন্তু আমরা পাই। প্রত্যেক শিফটে আমরা দেখি যে 4 থেকে 5টা কোশ্চেন তুমি এখান থেকে এই নাম্বার সিস্টেম থেকে পেতে পারবে। কারণ 17 সাল, 18 সাল বা 2020 যতগুলো লাস্ট হয়েছে আমরা দেখেছি ন্যূনতম 3টে ছিল, হাইস্ট পর্যন্ত 6টা পর্যন্ত কোশ্চেন নাম্বার সিস্টেম থেকে পেয়েছি। তো বীজগণিত তোমার বাস্তব সংখ্যা তত্ত্ব বা নাম্বার সিস্টেম খুব ভালোভাবে পড়া উচিত, খুব ভালোভাবে রেডি করা উচিত। 2 নম্বরে যেটা বলবো সেটা হচ্ছে লসাগু গসাগু। আমাদের স্টেটের পরীক্ষাতে লসাগু গসাগু আমরা দেখি দুটো তিনটে প্রত্যেক শিফটে পাবে। প্রত্যেক ডাব্লিউপি এক্সামে সে লেডি কনস্টেবল বলো, কলকাতা পুলিশ বলো, ওয়েস্ট বেঙ্গল পুলিশ বলো, পুরোটাতে আমি এখান থেকে পাচ্ছি হচ্ছে 2 থেকে 3টি কোশ্চেন কিন্তু পাচ্ছি। তাহলে তুমি দেখো
বাস্তব সংখ্যান্ত লসাগু গসাগু ন্যূনতম ধরলেও 3টি 2টি 5টি কোশ্চেন কিন্তু আমাদের এখান থেকেই হচ্ছে। 30টি কোশ্চেনের মধ্যে এই দুটো জায়গা থেকেই 5টি কোশ্চেন আসছে। নেক্সট বলবো সরলীকরণ, খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা ডাব্লিউবির জন্য। কেন গুরুত্বপূর্ণ? কারণ সিম্পলিফিকেশনের সিঁড়ি ভাঙা অঙ্ক, বদমাসের অঙ্ক, এই অঙ্কগুলো আমাদেরকে বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে সিম্পলিফিকেশনের অঙ্ক আমরা বারবার ফেস করে থাকি ডাব্লিউবিতে। এটার থেকেও আমি বলবো 3 থেকে 4টে কোশ্চেন আমি এখান থেকে এক্সপেক্ট করতেই পারি অ্যাজ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। নেক্সট বলেছে আমাদের করণী এবং সূচক। করণী এবং সূচক থেকে 1টা থেকে 2টা কোশ্চেন আমরা পেয়ে যাই। এবার প্রত্যেকটা জায়গার কেমন ডেপথ থাকা দরকার, খুব শক্ত সংযোজনে থাকা দরকার। কারণ 30টি যে নাম্বার থাকবে সেই 30টির মধ্যে ম্যাথে তুমি যতটা বেশি অ্যাকুরেসি দেখিয়ে যতটা বেশি নাম্বার আয়ত্ত করতে পারবে, তোমার এক্সাম তুমি ততটা বেশি কাট অফের কাছে যাবে। কারণ জিকে আনসার্টেন জায়গা, সেখানে কত কমন আসবে না আসবে জানি না, কিন্তু ম্যাথ রিজনিংয়ে 100% অ্যাকুরেসি করা যায়। নেক্সট বলবো আমি ভগ্নাংশ। ভগ্নাংশ যে আছে, ভগ্নাংশ খুব গুরুত্বপূর্ণ। এখানেও আমাদের 1 থেকে 2টো কোশ্চেন পাবো। সে ভগ্নাংশের যোগ বিয়োগ হতে পারে, ভগ্নাংশের বড়মাস দিয়ে কিছু ফর্মুলা দিয়ে দিবে, বা ভগ্নাংশের সাথে সূচক মিলিয়ে সিম্পলিফিকেশন টাইপের কিছু অঙ্ক দিয়ে দিতে পারে। খুব গুরুত্বপূর্ণ জায়গা। নেক্সট বর্গমূল, বীজগণিতের সূত্রের প্রয়োগ এবং সমাধান। বর্গমূল ঘনমূলটা অতটাও ইম্পর্টেন্ট নয়, কিছু কিছু পাটিগণিতের অঙ্ক আমাদের দিয়ে দিতে পারে। যে কোনোটা সংখ্যা দিল, বললো যে এক সারিতে আছে যতগুলি সারি আছে, প্রত্যেক সারিতে যতজন করে আছে, তো সারিতে মোট কতজন আছে, এই টাইপের সিম্পল অঙ্ক পেয়ে যায়। তো সেই জায়গাতে বীজগণিতের আমাদের যে বর্গমূল ঘনমূল আছে সেই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। নেক্সটে বীজগণিতের সূত্রের সমাধান এবং প্রয়োগ, এই জায়গাটা একটু ভালোভাবে পড়ব। কারণ এখান থেকে শুধু আমরা যে বীজগণিতের সরল করবো তা না, এখানেই আমরা পাবো বিভিন্ন ধরনের সমাধানগুলো। কী কী সমাধান? পিতা পুত্রের বয়সের সমাধান, তার সাথে সাথে পাবো আমরা বীজগণিতের বিভিন্ন ইকুয়েশনগুলো আছে যেগুলো ল্যাঙ্গুয়েজ রিলেটেড, পিতা পুত্রের বয়স বা কোনো ইলেকশনের লোকের পার্সেন্টেজকে কতটুকু পেয়েছে, এই টাইপের অঙ্কগুলো কিন্তু এখান থেকে আমরা পাবো। এখান থেকে 1 থেকে 2টো কোশ্চেন আমরা পেয়ে যাই প্রতি বছর। তাহলে বীজগণিতে এই 7টি জায়গায় যদি তোমার অ্যাকুরেসি ভালো থাকে, তাহলে আমি বলবো যে বীজগণিত থেকে তুমি পুরো নাম্বারটা নিয়ে আসতে হবে। এই জায়গাটা স্ক্রিনশট করে রাখতে পারো, এই ওয়েটেজটাও তুমি স্ক্রিনশট করে রাখতে পারো। এবার আমি দেখো কয়েকটা জায়গা তোমাদের বলছি, যে জায়গাগুলো থেকে খুব গুরুত্বপূর্ণ, এই জায়গাতে কোনো কম্প্রোমাইজ করবে না। সেটা হচ্ছে প্রথম যে 3টি আছে, প্রথম 3টি চ্যাপ্টার, এই 3টি চ্যাপ্টারে কোনো কম্প্রোমাইজ একদমই করবে না। কারণ এই 3টি চ্যাপ্টার হচ্ছে ভাইটাল জায়গা, এই 3টি জায়গা থেকে সব থেকে নাম্বার এখানে বেশি আসে। নেক্সট যদি আমি বলি, তাহলে বলবো আমি তোমাদের 7 নাম্বার যেটা রেখেছি, বীজগণিতের সূত্রের প্রয়োগ এবং সমাধান। এই 3টি আর এই 7 নাম্বার যে আছে, এই 4টি জায়গা খুব ভালোভাবে কভার করে যাবে। এই গেল আমাদের বীজগণিত। এবার আমি আসি পাটিগণিত। পাটিগণিতে দেখো কি কি আছে, কারণ পাটিগণিতে যে সিলেবাসটা আছে, এই সিলেবাস থেকে মোস্ট অফ দা কিন্তু কোশ্চেন আমাদের আসে। কারণ আমরা সবাই জানি পাটিগণিতের ওয়েটেজটা অনেকটাই বেশি হয়। পাটিগণিতে যেটা প্রথমে বলবো সেটা হচ্ছে আমাদের অনুপাত সমানুপাত। অনুপাত সমানুপাত সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। কেন? কারণ অনুপাত সমানুপাত থেকে 2 থেকে 3টি কোশ্চেন আমি প্রতি বছরই পাবো এখানে অ্যাজ ইউজুয়াল। 2 থেকে 3টে বা 4টে হতে পারে, আবার কখনো কখনো 2 এর নিচেও আসতে পারে, কিন্তু অনুপাত সমানুপাত খুব গুরুত্বপূর্ণ জায়গা। নেক্সট বলছে আমাদের অংশীদারি কারবার। এই জায়গা থেকে 1 থেকে 2টো কোশ্চেন আসতে পারে, তবে এই জায়গাটাতে আমি একটু কম গুরুত্ব দেব অংশীদারি কারবারটাকে, কারণ কোশ্চেন এখানে খুব কম আসার চান্স থাকে। তবে যেহেতু অংশীদারি কারবার অনেক ইজি, আমরা সবাই পারি এটা মোটামুটি, তো এটা একটু বেস থাকলে অনায়াসে এক্সামে পারবে। নেক্সট বলবো আমি গড়, খুব গুরুত্বপূর্ণ জায়গা ডাব্লিউবির জন্য। 2 থেকে 4টে কোশ্চেন এখান থেকে তুমি পেয়ে যাবে গড়ে। গড়ে বারবার এই কোশ্চেনগুলো রিপিট হয়। সময় কার্য থেকে কোশ্চেন তুমি পাবে, নল চৌবাচ্চা থেকে কোশ্চেন পাবে, সময় দূরত্ব থেকে 1 থেকে 2, কারণ সময় দূরত্ব থেকে কোশ্চেন অনেকটা বেশি অনেক সময় দিয়ে দেয়। কারণ এখানে ট্রেন সংক্রান্ত সময় দূরত্ব থাকবে, নৌকা স্রোত থাকবে, এই সমস্ত কিছু কিন্তু এখানে পাবে। এই সময় দূরত্বের পরে নৌকা স্রোত দেওয়া আছে।
কারণ এই দুটো জায়গা থেকে প্রত্যেকবার দুটো তিনটে কোশ্চেন আসার চান্স থাকে। সেকশনটা অনেকটা বড়, কনসেপ্ট একই। নেক্সট বলবো সবথেকে গুরুত্বপূর্ণ যেটা জায়গা সেটা হচ্ছে শতকরা। শতকরা থেকে 2 থেকে 3টে কোশ্চেন তুমি পাবে অন এন এভারেজ। মোস্ট ইম্পর্টেন্ট জায়গা শতকরা। শতকরার সাথে সাথে আমি বলবো পরে যেটা আছে লাভ ক্ষতি, এটাতেও 2 থেকে 3টে কোশ্চেন তোমার অন এন এভারেজ তুমি পেয়ে যাবে। শতকরা লাভ ক্ষতি রিলেটেড জায়গা, সেই জায়গাটা খুব ভালোভাবে যদি পড়তে পারবো। লাভ ক্ষতির থেকে তোমরা নিজেরাও জানো যে ডাব্লিউবি তে বারবার কোশ্চেন আসে। ডাব্লিউবি যে কোনো এক্সামে শতকরা লাভ ক্ষতি মোস্ট ইম্পর্টেন্ট জায়গা পাটিগণিত। যারা এসএসসি জিডি দিচ্ছ তারাও দেখতে হবে প্রত্যেক শিফটে, প্রিভিয়াস ইয়ার শিফটে 3টে 4টে 5টা পর্যন্ত শতকরা লাভ ক্ষতি থেকে আমরা পাচ্ছি। সরল সূত্র থেকে কোশ্চেন আসে, কিন্তু চক্রবৃদ্ধি সূত্র থেকে কোশ্চেনটা একটু বেশি আসে, কারণ চক্রবৃদ্ধি কোশ্চেনগুলো একটু কোথাও না কোথাও আমাদের মনে হয় যে একটু কঠিন, প্রপার হয়তো না করে থাকবে। তো চক্রবৃদ্ধি সূত্র থেকে একটা থেকে দুটো কোশ্চেন তুমি পাবে, কারণ যদি আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট সিম্পল ইন্টারেস্ট আসে তো সেখানে কম্পাউন্ড ইন্টারেস্টের প্রাধান্যটা একটু বেশি থাকে, এটা গুরুত্বপূর্ণ জায়গা। নেক্সট বলছে আমাদের মিশ্রণটা তুমি রেখে যাবে। মিশ্রণটা যদি প্রপার জানা থাকে তোমার বেনিফিট অনেক দিকে হয়, কারণ কি অনুপাত সমানুপাতের অঙ্ক মিশ্রণে করতে পারি আমরা। 2 নাম্বার হচ্ছে চক্রবৃদ্ধি সূত্র মিশ্রণে করতে পারি আমরা। 3 নাম্বার সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা শতকরা এবং লাভ ক্ষতি, এটা মিশ্রণ জানা থাকলে অনেক ইজি আমার হয়ে যাবে। আর 12 নম্বরে যেটা আমি ইনক্লুড করেছি সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স, কারণ বর্তমান দিনে এক্সামের প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, আর বিভিন্ন ভাবে এক্সাম আমরা যেটা আশা করছি কোশ্চেন সেটা আসছে না, নতুন কিছু অ্যাড করছে। তো স্ট্যাটিস্টিক্স থেকে কি হচ্ছে, এখান থেকে কোশ্চেন দেখতে পাচ্ছি বিভিন্ন কিছু ডেটা দিয়েছে, একটা চার্ট দিয়ে দিয়েছে কোনো কোম্পানি, কোনো স্কুল কলেজের স্টুডেন্টদের বা কোনো ওয়ার্কশপে, সেই শপে কত বিক্রি হচ্ছে না হচ্ছে, কোন দিন কি বিক্রি হচ্ছে, সেই সমস্ত ডেটার উপর কিন্তু একটা দুটা কিন্তু আমরা পেয়ে যাই। সেই জন্য বলবো এই জায়গাটাও খুব গুরুত্বপূর্ণ। এবার যদি তুমি বলো যে এর মধ্যে কোন জায়গাগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটা আমি তাহলে বলবো তোমাদের অনুপাত সমানুপাত, এই 1 নাম্বারটাকে নেব, 3 নাম্বার নেব গড়, তারপরে আমি নেব শতকরা, লাভ ক্ষতি আর চক্রবৃদ্ধি সূত্র। এই কয়টা জায়গা খুব গুরুত্বপূর্ণ, সময় কার্যত আমি নেব, কারণ সময় কার্য থেকে কোশ্চেন কিন্তু আমরা অনায়াসে এক্সামে পাই। তাহলে 1 2 3 4 5 6 এই 13টির মধ্যে আমি 6টা জায়গাকে হাইলাইট করলাম। এই জায়গাগুলো থেকে কোশ্চেন সবচেয়ে বেশি আসার সম্ভাবনা থাকে। এটা হচ্ছে পাটিগণিত সিলেবাস। তাহলে বীজগণিত পাটিগণিত তোমার চলে গেল। এবার মেইন জায়গা কিন্তু শেষ, কারণ আমরা যদি বলি 80% নাম্বার বা তুমি বলতে পারো 80 to 90% নাম্বার আমরা পেয়ে যাই বীজগণিত পাটিগণিত থেকে। এইবার আরো একটা জায়গা থাকলো, সেটা হচ্ছে আমাদের পরিমিতি। এই ক্ষেত্রে আমি তোমাদের একটা কথা বলবো যে বর্তমান যতগুলো ডাব্লিউপি এক্সাম হচ্ছে পরিমিতি প্রাধান্য কম ছিল, কিন্তু কোথাও না কোথাও এবার মনে হচ্ছে পরিমিতির সংখ্যাটা একটু বাড়বে, কারণ সেন্ট্রালের যে এক্সাম প্যাটার্ন, সেই এক্সাম প্যাটার্ন কোথাও না কোথাও আমাদের স্টেটগুলো কোথাও না কোথাও তারা ফলো করে। তো সেন্ট্রালে পাটিগণিত বীজগণিত বাদেও পরিমিতি, ত্রিকোণমিতি, এগুলো জ্যামিতির দিকে বেশি ধ্যান দিচ্ছে, কারণ এই জিনিসগুলো আমরা গতানুগতিক হয়ে যাচ্ছে, কোথাও নতুন কিছু আনতে হচ্ছে, সেই জন্য পরিমিতির দিকেও ধ্যান দিতে হবে। তো পরিমিতি থেকে যে জায়গাগুলো পড়তে হবে সেটা বলার চেষ্টা করো, আগে কি কি পড়তে হবে। পরিমিতি থেকে আমরা দেখবো আগে আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, চতুর্ভুজ, বৃত্ত। তো এই তিনটে, তো এই চারটে হলো আমাদের 2D ফিগার, ত্রিভুজ, চতুর্ভুজ, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, বৃত্ত। হ্যাঁ 2D ফিগার, 2D ফিগার 3D ফিগার আশা করি বোঝো। এবার 3D ফিগার কি আছে, লম্ববৃত্তাকার চোঙ, লম্ববৃত্তাকার শঙ্কু, গোলক, সমকোণী চৌকোণ, এগুলো কি আছে, এগুলো আমাদের 3D ফিগার। তো এখানে কোথা থেকে কোশ্চেন বেশি আসে, কোশ্চেন বেশি আসে দেখো বৃত্ত থেকে কোশ্চেন আসার চান্স খুব বেশি। আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র থেকে কোশ্চেন একটু হলেও কম আসে, কারণ এগুলো ছোট থেকে আমরা পড়ি, 5 6 7 8 এ পড়ি, কম দেয়। ত্রিভুজ থেকে কোশ্চেন দিয়ে দিতে পারে, ত্রিভুজের কোশ্চেন এমন হতে পারে পরিমিতিতে সেটা জ্যামিতি রিলেটেড, তো অত ডেপথে তুমি যাবে না। এবার বলছি শোনো, আয়তক্ষেত্র থেকে কোশ্চেন খুব গুরুত্বপূর্ণ আসে। সবচাইতে গুরুত্বপূর্ণ জায়গা যেটা বলবো সেটা হলো আমি 6 নাম্বার আর 7 নাম্বার, লম্ববৃত্তাকার শঙ্কু, লম্ববৃত্তাকার চোঙ। পরিমিতিতে বর্তমান দিনে সেন্ট্রালের বলো, স্টেটে বলো, যে কোশ্চেনগুলো সবচেয়ে আমরা বিভিন্ন শীটে বেশি পেয়ে থাকি সেগুলো হচ্ছে আমার লম্ববৃত্তাকার শঙ্কু, লম্ববৃত্তাকার চোঙ। এই দুটো জায়গা থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আমরা ফেস করে থাকি। দ্বিতীয়তে বলবো গোলকটা তুমি ভালো করে দেখে যাবে, কারণ গোলক থেকে কোশ্চেন অনায়াসে আমরা পেয়ে যাই।
এই ছিল পরিমিতি। কারণ পরিমিতিতে তোমার অন অ্যান এভারেজ এতদিন পর্যন্ত 1 থেকে 2 বা 3টে কোশ্চেন আসতো, কিন্তু এবার 3 থেকে 4টে কোশ্চেন আসার সম্ভাবনা আছে। কারণ এক্সাম খুব দ্রুত কন্ডাক্ট করা হবে। আর আমার যেটা পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি যে ম্যাথের সিলেবাস একটু হলেও অ্যাডভান্সের দিকে যাবে, কারণ দিন যাচ্ছে অ্যাডভান্সের দিকেও যাচ্ছে। তো সেই ক্ষেত্রে পাটিগণিত, বীজগণিত বাদে পরিমিতির দিকে কিছুটা হলেও বোর্ড কি হবে কোশ্চেন দেবে, এটা আমরা আশা করতে পারি। তো সেই ক্ষেত্রে আমরা এই স্টাডিগুলো ঠিকঠাকভাবে করে নেব। এবার বলছি, এটা ছিল তোমাদের সিলেবাস। সিলেবাসে প্রিলিমসে যদি বলো, প্রিলিমসে এখান থেকে থাকবে হচ্ছে এই সিলেবাসের উপরই 30 নম্বর, আর মেইনসে থাকবে এখান থেকে 20 নম্বর। তো এবার তো সিলেবাস হলো, এবার বলছি আমি তোমাদের যে এটা তাহলে স্টাডি করবে কিভাবে। স্টাডি যাদের প্রিপেয়ার আছো তোমরা প্র্যাকটিস সেট লাগাও, যেটা সমস্যা হচ্ছে রিভাইজ করো, কোনো ব্যাপার না। যারা এখনো প্রিপেয়ার না তারা বিভিন্ন ধরনের বই কিনতে পারো, যারা কোচিং সেন্টারে অফলাইনে পড়ো তারা পড়ো, বা কেউ যদি কোথাও অনলাইনে কোর্স করে থাকো সেটাও পড়ো। কিন্তু কথা হচ্ছে চাকরিটা আমার একটা লাগবে, সেই ক্ষেত্রে তোমরা বাড়িতে জিজান লাগিয়ে দিয়ে এখন থেকে প্রিপেয়ার হও। কারণ কথা হচ্ছে মোস্ট অফ দ্য স্টুডেন্ট আমরা কি করি যে বেরোলো ভ্যাকেন্সি, অ্যাপ্লাই করলাম, 2 মাস আগে পড়াশোনা করবো, এমনভাবে হয় না। কারণ তুমি তোমার বাড়ির অত্র এলাকায় দেখো যে দাদা দিদি বা যারা WP জব পাচ্ছে তারা প্রত্যেকেই 6 মাস 1 বছরের ব্যাকগ্রাউন্ড বা তারও বেশি ব্যাকগ্রাউন্ড ধরে পড়াশোনা করছে। ম্যাথ অনেক বেশি তারা দেখতে জানে, ম্যাথ খুব কম সময় নামিয়ে দিতে পারে। তো সেই জন্য তোমার যদি 6 মাস পরে এক্সাম হয়, এই ধরনের সিলেবাস ঠিকঠাকভাবে পড়াশোনা করলে 6 মাসে এমন কোনো ব্যাপার না, 3-4 মাসে সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। 2 মাস 3 মাসে তুমি অনায়াসে কিন্তু প্রিপেয়ার করতে পারবে যদি তুমি ফাঁকি না হও। ওই জন্য এখন থেকে বই কিনো বা কোনো ইউটিউবে কোর্সে ভর্তি হয়েছো, বাড়িতে বসে রোজ তুমি মক লাগাও, রোজ যে ক্লাসটা করছো সেই ক্লাসের উপর রিভাইজ করো, তাহলেই হয়ে যাবে। এবার আমরা যেটা আনলাম এটার পার্সপেক্টিভ কি, এটার পার্সপেক্টিভ হচ্ছে আমাদের চ্যানেলে মানে এখন থেকে WP যতদিন পর্যন্ত এক্সাম চলবে পুরোপুরি ম্যাথের কিন্তু ক্লাস তোমাদের প্রোভাইড করানো হবে। তোমরা যদি বলো শুধু প্র্যাকটিসে নিয়ে আসবো, যদি তোমরা কমেন্টে জানাও যে না আমাদের বেসিক তো লাগবে, তাহলে বেসিক ক্লাসও নিয়ে আসবে, একদম চ্যাপ্টার ধরে দেবে। আমি ম্যাথের সাথে সাথে রিজনিংটাও তোমাদের করাবো। তো রিজনিংয়ের যে সিলেবাসটা আছে আমি অন্য কোনো ভিডিওতে আলোচনা করবো, কারণ ম্যাথটা মেন ভাইটাল জায়গা, রিজনিংটা আমি মোটামুটি বুঝি, তো সেটাও আমি স্ট্র্যাটেজি পুরোপুরি জানিয়ে দেবো। আর বাকি যে জিকে ক্লাসগুলো সেই ক্লাসগুলো কিন্তু এক এক করে আস্তে আস্তে আসতে থাকবে। তোমরাও ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখবে, প্রত্যেকটা ভিডিও, তাহলে কিন্তু বুঝতে পারবে যে তোমরা কোন লেভেলে আছো। আর সর্বোপরি আমাদের চ্যানেলে WP রিলেটেড যে কোনো ধরনের জিকে বলো, ম্যাথ বলো, রিজনিং বলো, সায়েন্স বলো, সমস্ত কিছু ভিডিও কিন্তু এক এক করে এখন থেকে প্রোভাইড করানো হবে। তো আমাদের চ্যানেলের উপরে যদি তোমার ভাবো যে আমাদের চ্যানেলে স্টাডি করবে, সেটা কিন্তু অনায়াসে করতে পারো। আর বাড়িতে সব থেকে ভালো করে পড়াশোনা করো, কারণ জবটা তোমার চাই, যদি তোমার জব চাই তাহলে বাড়িতে পড়াশোনা করো। সর্বোপরি এগুলো ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।